আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে ইসলামী শরীয়তের সর্বপ্রথম যুদ্ধ বদর, এই যুদ্ধের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ন্যায় এবং অন্যায়ের যে যুদ্ধ হয়, সত্য অসত্যের যুদ্ধ হয়, সেটি হচ্ছে বদরের যুদ্ধ। বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে 2য় হিজরি 17 রমজান বদর নামক স্থানে সংঘটিত হয়, যেটি মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি এলাকা। এই যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে সেনাপতি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অপরদিকে কুরাইশ বাহিনীর পক্ষে সেনাবাহিনী ছিলেন আবু জেহেল। মুসলিম বাহিনীর মুজাহিদের সংখ্যা ছিল মাত্র 313 জন, 2টি ঘোড়া, 70টি উট। অপরদিকে কুরাইশ বাহিনী ছিল প্রায় 1000 শতাধিক ঘোড়া, অস্ত্র ও রসদ সহ। এই বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর উতবা, সাইবা, ওয়ালিদ মুসলিম যোদ্ধাদের হাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন। 70 জন কুরাইশ বাহিনী নিহত হন এবং 70 জন বন্দী হয়। অপরদিকে মুসলিম মুজাহিদদের 14 জন শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন, যেটা সূরা আনফাল ও সূরা ইমরানে বর্ণিত হয়েছে। এটি ছিল মূলত একটি হক ও বাতিলের যুদ্ধ। আমরা জানি যারা কাফের, তারা যুগে যুগে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা, বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। এদিকে মুসলমানরা ছিল নিপীড়িত, নির্যাতিত। তারা ইমানের শক্তিতে বলীয়ান হয়ে 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধে তারা কাফেরদের পক্ষে মোকাবেলা করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে মুসলিমরা বিজয় লাভ করেন। এটি ছিল একটি ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধের প্রেক্ষাপটে মুসলমানদের ইমানি চেতনা বেড়ে যায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়ে যায় এবং মুসলমানরা প্রমাণ করে দেন যে মাত্র 313 জন মুজাহিদ নিয়ে 2টি মাত্র ঘোড়া, 70টি উট, রসদ সামগ্রী ছাড়া বিশাল বড় সুশস্ত্র 1000 জন বিপক্ষের কাছে তারা যুদ্ধ করে ইমানি পরিচয় দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে মুসলমানরা বিজয় লাভ করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় বিজয় ছিল এবং বদর যুদ্ধের পরে মুসলমানদের ইমানি চেতনা, ইমানি শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, মুসলিমরা এখনও আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী মদদ আমাদের কাছে অবশ্যই আসবে। নিঃসন্দেহে বদর যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ, মুসলমানদের জন্য একটি গৌরব। এটা ছিল সত্য মিথ্যার যুদ্ধ, ন্যায় অন্যায়ের যুদ্ধ। মুসলিম সংখ্যা সীমিত হলে কখনো এরা সংখ্যার উপর নির্ভর করে না, এরা অস্ত্রের উপর নির্ভর করে না। এদের মূল চিন্তা চেতনা, মূল ধারা, মূল তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপরে। যত স্বল্প সংখ্যক হোক না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে বিশাল বড় বাহিনীর কাছে মোকাবেলা করা সম্ভব, যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে দেখে দিয়েছেন। বিশাল বড় বাহিনীর কাছে মাত্র 313 জন বদরী সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং আল্লাহর অশেষ রহমতে মুসলমানরা বিজয় লাভ করেন। এটি একটি ঐতিহাসিক যুদ্ধ, মুসলমানদের জন্য চেতনা, আমাদের জন্য গৌরব। ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সামনে বিভিন্ন ধরনের ইসলামিক টপিকস, অন্যান্য যুদ্ধের আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আপনারা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত হবেন, উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।